যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। তবে হোয়াইট হাউসে গত শুক্রবারের এই বৈঠকে উপস্থিত হয়ে জেলেনস্কি পোশাক নিয়ে প্রশ্নের মুখে পড়েন। বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হলে কট্টর রক্ষণশীল সংবাদ মাধ্যম রিয়েল আমেরিকানস ভয়েস এর প্রধান হোয়াইট হাউস প্রতিবেদক ব্রায়ান গ্লেন সরাসরি প্রশ্ন করেন জেলেনস্কির পোশাক নিয়ে। ডানপন্থী এ নেটওয়ার্ক ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ব্রায়ান গ্লেন বলেন, আপনি কেন স্যুট পরেন না? আপনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অফিসে উপস্থিত হয়েছেন, অথচ যথাযথ পোশাক পরার প্রয়োজন মনে করেননি। আপনার কি স্যুট নেই? অনেক আমেরিকান মনে করেন আপনি এই অফিসের মর্যাদাকে সম্মান করছেন না। জবাবে পাল্টা প্রশ্ন ছুটে জেলেনস্কি বলেন, এ নিয়ে আপনার কোনো সমস্যা আছে? উত্তরে সাংবাদিক বলেন, যে ব্যক্তি ওভাল দপ্তরের ড্রেস কোডকে সম্মান করে না, তাকে নিয়ে বহু আমেরিকানের সমস্যা আছে। তখন জেলেনস্কি বলেন, হ্যাঁ, এই যুদ্ধ শেষ হওয়ার পর আমি স্যুট পরব। হতে পারে আপনার মতো কিছু পরব, হয়তোবা আরো ভালো কিছু, জানি না, দেখা যাক, অথবা হয়তো আরো কম দামি কিছু পরব। ধন্যবাদ। এর মধ্যেই এই আলোচনায় ট্রাম্পও যোগ দেন এবং জানান তিনি জেলেনস্কির পোশাক পছন্দ করেছেন। জেলেনস্কি মূলত সামরিক ধাঁচের কালো সোয়েটার শার্ট পরেন, যাতে ইউক্রেনের জাতীয় প্রতীক ত্রিশূল চিহ্নিত। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি সরকারি বৈঠক, আন্তর্জাতিক সম্মেলন, এমনকি মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময়ও স্যুট টাই বাদ দিয়ে এই সামরিক পোশাকই বেছে নিয়েছেন।